কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্র দলের কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। এইচএম মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত বৃহস্পতিবার কুমিল্লা জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরের ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন ত্যাগী নেতাকর্মীরা। যথাযথ মূল্যায়ন না পাওয়ায় কমিটি বিলুপ্ত করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশও করেন পদবঞ্চিতরা। পদবঞ্চিতদের অভিযোগ, নতুন কমিটি স্বজনপ্রীতি হয়েছে। ত্যাগীদের বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, বিবাহিত ও পড়াশোনা থেকে ঝরে পড়াদের স্থান হয়েছে। দলের বিভিন্ন কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোরও হুঁশিয়ারি দেন তারা। ছাত্রত্ব নেই, তারাই কমিটিতে স্থান পেয়েছে। যারা মনে করেন দীর্ঘদিন কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, ৫ তারিখের আগে তো তাদেরকে দেখি নাই। আমি নিজে দীর্ঘদিন রাজনীতি করি, রাজপথে ছিলাম। আমি অনেকে এই কমিটির লোকজন অনেকে চিনতে পারি না। তারেক ভূঁইয়া রাজন, সে স্বেচ্ছাসেবক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে। সে ঠিক মহানগর ছাত্রদল সে কিভাবে আসে, এটা আমাদের আসলে বোধগম্য না। আগামীতে ছাত্রদলের কমিটিকে আরো শক্তিশালী করা হবে জানায় মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। সিগনেটরিদের 4টা পোস্ট, ওটা তো সবাই পেতে পারে না, কিন্তু এখানে সব কয়টা মানুষই যোগ্য ছিল, সবাই ত্যাগী, সবাই সংগ্রামী ছিলেন। ত্যাগী নেতারা মূল্যায়ন না পেলে নেতা ও কর্মীদের দূরত্ব তৈরির পাশাপাশি দলীয় শৃঙ্খলা থাকে না বলে মত সংশ্লিষ্টদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।